রাতের অন্ধকারে চরম বিপদের মুখে পড়ল রূপাই। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে রূপাই তার বাস নিয়ে একটি বিয়েবাড়ি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক রাত হয়ে গেলেও ঠিকানা পৌঁছে সে আশেপাশে কাউকে দেখতে পায় না। কোথাও কোনো অনুষ্ঠানেরও চিহ্ন নেই। তখন রূপাই তার জেঠিকে বলে, জেঠি, আমাদের কি ভুল ঠিকানা দিয়েছে? এত রাত হয়ে গেল কিন্তু কোথাও কোনো অনুষ্ঠান দেখতে পাচ্ছি না। এখন আমরা কোথায় যাব? চারিদিকে শুধু অন্ধকার। রূপাই ও তার জেঠি ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। ঠিক তখনই কয়েকজন গুন্ডা এসে তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। রূপাই চিৎকার করে বলে, কে তোরা? কি চাই তোদের? গুন্ডারা হেসে বলে, আর একটু পরেই সব বুঝতে পারবি। তোর বাসটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেব। রূপাই সঙ্গে সঙ্গে বলে, একদম না। এই বাস চালিয়ে আমি সংসার চালাই। আমার বাসে আগুন দেওয়ার চেষ্টা করবি না, তাহলে কিন্তু খুবই খারাপ হবে। গুন্ডারা বিদ্রুপ করে বলে, আমাদের ভয় দেখাচ্ছিস? এখনই তোর বাসে আগুন লাগিয়ে দেব। রাগে ফেটে পড়ে রূপাই এক গুন্ডার কলার চেপে ধরে বলে, আমি বুঝে গেছি, তোদের মধু ম্যাডামই পাঠিয়েছে, তাই না? গুন্ডারা বলে, কে পাঠিয়েছে সেটা জানা দরকার নেই, আজ তোর বাস পড়বেই। এদিকে রূপাই কান্নায় ভেঙে পড়লেও সাহস হারায় না। সে গুন্ডাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে এক গুন্ডা তার মাথায় বন্দুক তাক করে। অন্যদিকে বাড়িতে বসে রূপাইয়ের অপেক্ষা করছিল রেহান। সে বারবার ভাবতে থাকে, রূপাই এখনো ফিরছে না কেন? নিশ্চয়ই আমার পড়াশোনার খরচ জোগাড় করার জন্য ওভারটাইম করছে। আমি ফোন করে ওকে বাড়িতে আসতে বলি। রেহান বারবার ফোন করলেও ফোনটি সুইচ অফ দেখায়। তখন সে চিন্তিত হয়ে বলে, কি ব্যাপার? ফোন বন্ধ কেন? বাস চালালেও তো আমার ফোন সবসময় রিসিভ করে। কোনো বিপদ হলো না তো? এদিকে রূপাই হাত জোর করে গুন্ডাদের অনুরোধ করতে থাকে, দয়া করে আমার বাসটা পুড়িয়ে দিও না। কিন্তু গুন্ডারা কোনো কথা শুনতে রাজি না। তারা বলে, ঠিক আছে, বাস না হয় পোড়াতে পারি, তবে এক্ষুনি তো স্বামী রেহানকে এখানে ডাক। রূপাই সঙ্গে সঙ্গে বলে, না, আমি কোনোভাবেই ওকে এখানে ডাকবো না। তোরা ওর কোনো ক্ষতি করবি না, তার গ্যারান্টি কি? গুন্ডারা হেসে বলে, স্বামীর জন্য এত দরদ, তাহলে তোর বাসটাই পুড়িয়ে দেই। রূপাই চোখের জল ফেলতে থাকে। তখন তার জেঠি বলে, ফোন করে দে না, ফোন করলে কি এমন হবে? অবশেষে বাধ্য হয়ে রূপাই রেহানকে ফোন করতে যায়। ওদিকে রেহান হঠাৎ মনে করে রূপাই যাওয়ার আগে একটি ভয়েস মেসেজ দিয়ে রেখেছিল, আজ ফিরতে একটু দেরি হবে, তাই যেন সে ঘুমিয়ে পড়ে। সেই ভয়েস মেসেজ শুনে রেহান কিছুটা নিশ্চিন্ত হয়, কিন্তু সে জানে না এই মুহূর্তে রূপাই ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। অন্যদিকে মধু অপেক্ষা করতে থাকে গুন্ডাদের ফোনের জন্য। মনে মনে সে বলে, কি ব্যাপার, একটা বাসে আগুন দিতে এত সময় লাগছে কেন? এখন কি হবে? রেহান কি সময় মতো পৌঁছে রূপাই ও তার বাসকে বাঁচাতে পারবে? জানতে হলে দেখতে থাকুন পরবর্তী পর্ব।